হ্যালো ফ্রেন্ডস, আমি নিবেদিতা চলে এসেছি আজকেও আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে কি আর্ট আছে। সবসময় আর্ট তো ভালো লাগে না, আর ভালো মন্দ মিশিয়ে থাকে। আমি তো একদম প্রফেশনাল আর্টিস্ট নয়, সেই জন্য মানে আর্টের যে সবসময় ভালো থাকবে তাই নয়, বিভিন্ন কাজের ফাঁকি আমি আর্ট করে থাকি, তো সেই জন্য ভালো মন্দ মিশিয়ে থাকে। প্লিজ একটু দেখে নিও, আর আমিও তোমাদের সাথে আছি। চলো তাহলে তো প্রথমে পেন্টিংয়ের আগে শেয়ার করে নিচ্ছি। দেখো আমার ব্যালকনিতেই মানে গাছগুলো পুরো মরে গেছে। তো এইখানে না দেখো কয়েকটা গাছ লাগিয়েছিলাম, তো গাঁদা ফুলের গাছগুলো মরে গেছে। এইগুলো না মানে জাস্ট আমি না পুঁই বিচড়িগুলো খেয়েছিলাম, তো সেইগুলো না টবে দু একটা পেয়েছিলাম, লাগিয়েছি। দেখো কি সুন্দর হয়ে গেছে, শুধু মানে জলই দিয়েছি, কোনো মানে আর কোনো সার ফার দিইনি। তো ওই যে শাকগুলো খাই না, ওগুলোই একটু এখানটায় মানে পুঁই বিচড়ি দু চারটা পেয়েছিলাম, দেখো লাগিয়েছি। কিন্তু তবে বেরিয়েছে কি সুন্দর করে, সেটা তোমাদের কাছে একটু শেয়ার করে নিচ্ছি। আর না যা খাই মানে ব্যালকনিটা তো একদমই ছোটো, এই যে একদম ছোটো। তো এখানেও একটা লাগিয়েছিলাম, দেখো এখানেও কটা বেরিয়েছে আর কি। তো একদমই ছোটো ব্যালকনি। আর এই না যা খাই না ওগুলো মনে হয় যেন সিডগুলো লাগিয়ে দিই, তো অনেক কিছুই বেরোয়। তো সেইগুলো একটু আজকে দেখাচ্ছি। এখানে না কয়েকটা জানি না বাঁচবে কি না, ড্রাগন ফল খেয়েও আমি সিড দিয়ে দিয়েছিলাম, দেখো ছোটো ছোটো একটু একটু করে বেরিয়েছে। আর এটা একটু একটু ফ্লাওয়ার প্ল্যান্ট আর কি। তো এইগুলো লাল শাকেরও সিডগুলো দিয়েছিলাম কয়েকটা, খাওয়ার পরে ওই গাছের মধ্যে কিছু শাকের সাথে পাকা পাকা থাকে না সিড, ওগুলোই আর কি। তো সেগুলো দেখো একটু একটু ছোটো 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 করে বেরিয়েছে। তো এই যে এখানটাও একটা, যে লাল শাকের এখানটাও একটা বেরিয়েছে। তো পেন্টিং তো করবো একটুখানি তোমাদের সাথে, এটাও শেয়ার করে দিলাম। এই যে কি সুন্দর পুঁই শাকের গাছগুলো বেরিয়ে গেছে দেখো এখানে। আর এত রোদ না, কড়া রোদটা মানে বাঁচেও না এগুলো, মানে এখন আছে, একটু পরে মানে রোদটা চলে গেছে বলে নিচের দিকে নামিয়ে রেখেছি। না এখানে ওপরের দিকে যা গাছগুলো না সেগুলো একবার পুরো ঝলসে গেছে, রোদের তেজটা প্রচণ্ড থাকে। তো এখানে আমার একটা মানি প্ল্যান্টও আছে জঙ্গলের মধ্যে, এখানটা রেখেছি দেখো, যাতে বেশি রোদ না লাগে। আর ভালো করে সাজানো হয়নি, পরে ঘরটাকে যখন ঠিকঠাক করবো সাজিয়ে তখন এইদিকে নিয়ে আসবো। এখন ব্যালকনিতে একদম রোদ পাচ্ছিলো না, তো ব্যালকনির মধ্যে এইদিকে রেখেছি। ওটাও একটা এখানে মানে জঙ্গলের মধ্যে রয়েছে আর কি। তো ছোটো ব্যালকনিটাকে একটু গাছ, তো এগুলো ভালো লাগলো আর কি। নিজের হাতে এমনি পুঁতে দিয়েছি, আর কোনো সার টার দিইনি, তো এমনি মোটামুটি কিছুটা কিছুটা দেখো ওই দইয়ের ভাঁড় এগুলোতেই কয়েকটা টপ ছিল। তো এরপর আমি পেন্টিংটা শেয়ার করে নেবো। তো এইখানটায় আমার নোংরা ব্যালকনিটার মধ্যেই শেয়ার করে নিলাম একটু। টবও না ওইদিকে ছিল, নিয়ে এসেছি দেখো। এই যে একটা মানে জাস্ট মানে কী বলবো, যে কুমড়ো গাছ আর কি পুঁতে দিয়েছিলাম, কুমড়ো গাছ এইরকমভাবে একটু বেরিয়ে গেছে দেখো, লম্বা মতো, মানে খুব একটা ভালো হয়নি। তো এই সরু মতো হয়ে সারটার তো দেওয়া হয়নি। তো যাই হোক গিয়ে তার মধ্যে এই যে কুমড়ো গাছও একটা লাগিয়ে দিয়েছিলাম, এই দেখো। তো এত রোদ না এখানে, মানে একটু রোদে রাখলেই মানে পুড়ে যাচ্ছে আর এই ব্যাপারটা। তো না হলে এখানটায় দেখো এটাতে করে লাগিয়ে দিয়েছিলাম, এই যে সরু মতন একটা ডাঁটা হয়ে গেছে এখানে। তো এটা ফ্লাওয়ার হয়েছিল, কিন্তু রোদে না পাতাগুলো একদম ঝুলসে ঝুলসে গেছে আর কি কুমড়ো গাছটা। নাহলে কিন্তু মানে অন্য সময় উইন্টারের দিকে করলে হয়, এখন তো সামার আসছে, আবার ইন্ডিয়া চলে গেলে তো পুরো মরে যাবে, মানে যা লাগাবে আর কি সবই ইন্ডিয়া চলে গেলে মরে যায়। তো এই গাছটাও না ওইদিকে ছিল, আমি এটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। মানে মোটামুটি যে কুমড়োটা সরু মতন আর কি, অনেকটাই লম্বা হয়েছিল এটা। তো কিন্তু মানে সেটা আর কি ওই যে রোদে শুকিয়ে গেছে আর কি, সেটাও একটু দেখালাম আর কি। দেখো আজকেও একটা রক নিয়ে চলে এসেছি, একটু একটু হোয়াইট কালারের আছে, মানে হোয়াইটিশ টাইপের। তো এর ওপর আমি পেন্টিংটা স্টার্ট করব। তো দেখা যাক কিছু একটা করে নেব। তো এখানে দেখো কালার কিছু নিয়ে নিয়েছি, ব্ল্যাক মানে নিয়েছি মোটামুটি আর কি, রেডটাও নিয়েছি, গ্রিন নিয়েছি। তো হোয়াইটটা সব ক্ষেত্রেই লাগে বলি, তো হোয়াইটটাও আমি একটু নিয়ে নেবো আর কি। তো এইগুলো মানে সবসময় লাগে, তো হোয়াইটটাও আমি কিছুটা নিয়ে নিলাম আর কি। তো আর এখানে ছড়িয়ে ছিটিয়ে এইগুলো কালারগুলো আছে, আমি এখান থেকে কালারগুলো নেবো আর কি। তো এখানে ছড়িয়ে ছিটিয়ে কালারগুলো পড়ে আছে, ওগুলো থেকে নেওয়া যাবে। তো চলো স্টার্ট করা যাক তাহলে পেন্টিংটা। আমি এই যে পেন্টিংটা স্টার্ট করে নিচ্ছি। হ্যাঁ আজকেও দেখো একটা ওই মানে একটু এখানটা রেড কালারটা লেগে রয়েছে, ওটা দিয়ে আমি স্টার্টটা করি এখন। তো একটু হোয়াইট নিয়ে নিলাম, রেড দিয়ে এখানটায় পুরো দেখো অরেঞ্জ মানে রেড টাইপের কালারটা করে নিচ্ছি এখানটায়। তো এরকমভাবে পুরোটাই আমি করে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি কী করব।
যে রেড কালারটা অলরেডি অ্যাপ্লাই করছিলাম, তো আমি একটুখানি ইয়েলো এখানটা নিয়ে রাখছি। তো এটা দিয়েও আমি কিছুটা অরেঞ্জ করে নেবো ওটাকে। তো অরেঞ্জ মানে একদম পিঙ্ক করছি না, পুরো অরেঞ্জ টাইপের করবো, দেখাচ্ছি। তো এই যে এখানে কালারটা নিয়ে নিচ্ছি, এরকমভাবে এটাকে অরেঞ্জ করে নিচ্ছি, পুরো রেড আর ইয়েলো দিয়ে অরেঞ্জ। তো এটাকে ভালো করে না বেশ সুন্দর করে রকটাকে, যদিও মনে হয় রকটা স্মল সাইজেরই আছে, তো এগুলো পেপার ওয়েট হিসেবে বা এভাবে কাজ করতে পারে। তো আমি এরকমভাবে এটাকে পুরোটা এইগুলো অরেঞ্জ করে দিচ্ছি। তো পুরোটাই নিচের দিকটা পোর্শনটা একটু লাইট করে আমি অ্যাপ্লাই করছি, এই যে অরেঞ্জ ইয়েলোটা যেটা বললাম। তো ওপর দিকটা একটু ডিপ করেই করবো আর কি, এরকমভাবে। আর নিচের দিকের পোর্শনটা একটু লাইট করে করে নিচ্ছি। হোয়াইট কালারটাও এখানটা একটু অ্যাপ্লাই করে দিচ্ছি, এর সাথে একটু লাইট হয়ে গেল। এটাও একটা না সানসেট সিস্কেপের ওপর রাখছি। তো এইরকমভাবে করে নিলাম। এটা আপনার ডাইং মানে দেখাচ্ছি তোমাদেরকে কি করব। তো সানসেটের সময় না সব ব্যাপারটাই মোটামুটি কিছুটা ব্ল্যাক ব্ল্যাক টাইপের হয়ে আসে, তো অন্ধকার হয়ে আসে। তো আমি এখানটায় সেই জন্য একটু এখানটা একটু ব্ল্যাক কালারটা দিলাম, অ্যাপ্লাই করলাম। তো এবারে নেক্সট দেখাচ্ছি কী হবে। এগুলো একদমই টপিক্যাল সানসেট সিবিজি আর কি, যেটা মানে যেগুলো হয় মানে এরকম টাইপেরই কিছুটা করছি। এইদিকে কিছুটা আইল্যান্ডের মতন দেখা যাচ্ছে কিছুটা, তো সেরকম কিছু নয়। তো এবারে নেক্সট কী করবো না, একটু এখানটায় তো করেইছি, একটু এখানটায় ওয়াটার, ওই যে গ্রিন হোয়াইট এগুলো টাচ দিচ্ছি, আর একটু না ব্ল্যাকটাও একটু নিয়ে লাইট করে আমি এখানটায় অ্যাপ্লাই করব। এই যে বললাম যে সানসেটের সময় একটু সব মোটামুটি সবটাই কিছুটা কিছুটা ব্ল্যাকিশ ব্ল্যাক ব্ল্যাক হয়ে আসে, অন্ধকার হয়ে, সেই ব্যাপারটা আর কি। তো এরকমভাবে করে নিলাম। এখানে বেশি কিছু সেরকম কিছু করার নেই। তো আমি একটা এখানটায় হোয়াইট কালার দিয়ে এখানটা একটা সানসেটের সান করি এখানটায়। তো এরকমভাবে এটা করে নিলাম একটা সান। এবার একটা সেল বোট করবো এখানে। তো সেল বোট করাও তো একদম ইজি, তো এর মধ্যে তো কোনো মানে কিছুই নেই। তো সেই রকমভাবে আমি একটা এখানটায় সেল বোটটা করে নিই। বললাম না একটা বোট এখানটায় করছি। তো এই বোটগুলো করা তো সেরকম কিছু কঠিন নেই, তো টাফ নয়, এটা পটপট করেই করে নেওয়া যাবে। তো একটু বেশি সরু ব্রাশ হলে ভালো হয়, তো আমারটা একটু মোটাই ব্রাশটা। তো এরকমভাবে একটা সেল বোর্ড আমি এখানটায় করে নেওয়ার চেষ্টা করছি। তো মোটামুটি এখানটায় একটা করে নিলাম। আর বলবো যে না রকগুলোর একটু ছোটো সাইজের থাকে, তাই জন্য একটু অসুবিধাজনক রকের ওপরটা করা। তো মোটামুটি করে ফেলেছি। এখানটা একটা একটু রিফ্লেকশান এখানটায় ব্ল্যাক ব্ল্যাক টাইপের করে দিচ্ছি। তো এখানটা একটু যেহেতু মানে বুটটা করেছি, আর এখানটা একটু ওয়াটারের রিফ্লেকশানটা হবে আর কি। তো সেরকমভাবে, আর ওয়াটারের রিফ্লেকশান মানে কি, ও তো মানে একটু হালকা হালকা করে নিলেই চলবে আর কি। তো
তো এরকমভাবে একটা ওয়াটার মধ্যে সেলবোট আর রিফ্লেকশান একটু করে নিয়েছি। তো এবারে নেক্সট কী, নেক্সট না ওই যে বলো এই স্কাইতে না কটা ফ্লাইং বারও করবো আমি, ছোটো যদিও রকটা একটু দেখতে ভালো লাগার জন্য জাস্ট এরকম করে নিলাম, বেশি করলাম না, 2-3টে করে নিলাম। তো এটা হয়ে গেল। চলো তাহলে এবারে এটাকে সাজালে কেমন লাগে দেখে নিই।